নাইম ভাই, কই যাচ্ছ? কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? জরুরি কাজ? না জরুরি না, পাশে আসো, গাড়ি আসছে। জরুরি না হলে একটু আমার সাথে চলো, ওই যে কাউসার ভাই আছে না, চিনো না, ওই যে পশ্চিম পাড়ার, ওই কাউসার ভাই নাকি তার মায়ের নামে খাবার দিতে, প্রচুর পরিমাণে আয়োজন করতে, প্রচুর লোক হয়েছে, আবার শুনলাম দুর্নাম। ব্যাপারটা কি একটু সরাসরি কাহিনী আছে। কাউসার ভাইয়ের সাথে, কাউসার ভাই বাড়ি আছে না? জানি না তো, ওরে দেখতে না, ওই আমার জানার মতে বাড়িতে আছে, কারণ এই ঝামেলার পরে দূরে কোথাও যায় না। তাহলে তার বাসায় গিয়ে সরাসরি বিষয়টা জানলে ভালো হয়। মানুষের লোক মুখে কথা কত রকমেরই হয় না, ভুয়ো কথাও তো হতে পারে, হতে পারে না, সমাজে তো বহু রকমের কথা হইতে আছে। তো যদি সেরকমের কিছু একটা হয়, তার মুখেই তো শুনতে পারবো, তাই না? জরুরি না হলে আমার সাথে চলো। তা চিন্তা করো দোস্ত, কত টাকা পয়সা খরচ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা খাবারের আয়োজন করছে, কিন্তু হইলো দুর্নাম। কি লাভ হইলো কও? আজকাল এই জমানে এরকমেরই, খাইয়াও যায় আর বদনাম করতেও যায়। আজকাল জীবনে তো কোনো খাওয়ানে উঠে গেছে, বাপ মা মরে গেলে মিলে করে শেষ, একচল্লিশও ঠিক মতো করায় না। আর ওর মতো যে মানুষে যে লক্ষ লক্ষ টাকা খরচা করে খাওয়াইলো, তারপর একটা বদনাম করে না। বিষয়টা কেমন না গাও, কত টাকার খরচ গেল এবং শেষে হইলো দুর্নাম। এটা কি আসলে ভালো কাজ হইলো? আমার মতে যে এরকমের খাবারের আয়োজন না কইরা, মনে করো ইয়াতিম মিসকিনদের যদি টাকা দিয়ে দেয়, ওদের পোশাক বা কিছু কেনার জন্য নগদ টাকা দিয়ে দেয়, আর ইয়াতিম খানায় কিছু টাকা পয়সা দিয়ে দেয়, আমার মনে সবচেয়ে ওইটাই ভালো হয়। কোনো দুর্নাম হইব না, সুন্দর হইব, তাই না? হ্যাঁ, ওইটাই ভালো হয়। নাহলে দেখো আমাদের সমাজের অবস্থাটা কি, টাকা পয়সাও খরচ করে আর দুর্নামও। এটা কোনো কাজ? মনে করো একটু শর্ট পড়তেই পারে, স্বাভাবিক ব্যাপার। মানুষ তো দাওয়াত ছাড়াও আসছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত ছাড়া অতিরিক্ত মানুষ আসছে, আমরা দেখছি না, শুনছি না। কিন্তু সেই দাওয়াতি মেহমান ছাড়া যে আসছে, ওইটাই তো সমস্যাটা করছে। তারপর তো সে খাওয়ানোর চেষ্টা করছে, যে খাওয়ানোর জন্য, হ্যাঁ, দেখতে মানে একের পর এক রান্না চালাই গেছে। তারপরও সমস্যা একটু হয়েছে, শেষে একটু ঝামেলা হয়েছে, মানে একটু শর্ট পড়ছে। এখন এটা স্বাভাবিক ব্যাপার, মানে আমার বাজেটের চাইতেও বেশি করে খেয়ে পর শর্ট হয়ে গেছে, এটা তো মানুষ বুঝতে পারে না। আমাদের সমাজের মানুষ এমন কে, বুঝি না। এটা কিন্তু আসলে ঠিক না ভাই। মানুষ, সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, মানে ভাষায় বলা যায় না, আসলে এতটা খারাপ যে কি বল। আজকাল জবানে মানুষ এরকম খাইতে না পারলে স্পেশাল ফুড বই, এই স্পেশাল কি, এই আপনাদের স্পেশাল ফুড হবে খাইতে না পারলে। মানুষ খাবারের প্রতি এতটাই এখনো, মানুষের অভাব আছে এখনো খাবারের জন্য এতটাই। চলো যাই সরাসরি তার কাছে জিজ্ঞাসা করি, সেটা কি সরাসরি জিজ্ঞাসা করলেই জানতে পারবো। যা খাওয়াইলাম সব আমার গেল জলে, মান সমান গেল গেল, আর কি যাব, আর কিছু যাবার লয়। যত খাওয়াই ততই যায়, বাঙালি তো কয় যত দেও ততই লাগে। মানুষের কই খাওয়ামু খাওয়ামু, বিশাল বড় আয়োজন করছিলাম, লাস্টে দিয়ে আমার মান সমান সব গেছে। যাক, টাকা পয়সা যা গেছে গেছে। দুইটা দুস্থ আসিল, দুইটা দুস্থরে তো দাওয়াত দিছিলাম, হ্যাঁ গোটা খাওয়াইতে পারলাম না, খবর পাইছি কিনা জানি না। আরে মাথায় হাত, এতগুলি কে কই দিলাম, তবু মানুষের মন আর পাইলাম না। ভাইটা একটা ফোন দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম না দিলে আন্দাজে কোথায় বাড়ি যাবো না, কোথায় আসে নাকি, এটা ফোন দিলে তো হ্যাঁ পাইতেন। হ্যালো, হ্যাঁ কাউকে কই আপনি? হ্যালো, আপনি কি বাসা রাখছেন? বাহিরে? কোথায়? আমরা তো আপনার বাসা দেখছিলাম। কোথায় আছেন বলেন? হ্যাঁ জরুরি একটু দেখা করতে, একটু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। মাকে? আচ্ছা ঠিক আছে, আসছি। ওই সেই জায়গায় না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। বুঝতে কাউকে ভাই? হ্যাঁ বুঝে। এই কাউকে ভাই, কি অবস্থা? খুলতে খুলতে হারা হয়ে গেছি। কিরে কাউসার ভাই, চিন্তিত অবস্থা মনে হইতেছে। কি রে ভাই? ভাই
আইছেন তো আইছেন, দাওয়াতের পরেই আইছেন। ব্যস্ততা ভাই, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তা তো কিছু বলার নাই। তো আমরা আসতে পারি না, এটা কোনো সমস্যা না। আপনার বাসাতে সবসময় খাই, দাওয়াত দিচ্ছেন, আসতে পারি না, আমরা তো দাওয়াত কবুল করছি ভাই আলহামদুলিল্লাহ, মনটা সমস্যা না। খারাপ কে ভাই? কিন্তু মন তো খারাপ থাকবে আমার। কথা হইলে মন গেছে না, বিষয়টা হলো যে আপনার এত লক্ষ টাকা খরচ করলেন, এরপর দুর্নাম হলে এই কথাটা শুনে মন গেছে খারাপ হয়ে আমাদের, হ্যাঁ? বিষয়টা এরকমের না। খরচ করছে হ্যাঁ বন্ধু মানুষ, কিন্তু আমাদের শুনে তো বিষয়টা খারাপ লাগলো। কি করব আমরা উপস্থিত থাকতে পারি না, কিন্তু এলাকার মানুষ একটু বিষয় নিয়ে বিভিন্ন রকমের কথা বলে। বিষয়টা কি হয়েছে একটু খুলে বলেন তো। সমস্যাটা হইছে কি, ওই মা মারা গেল অনেকদিন হইছে হ্যাঁ না, মিলাদ ফিলাদ পড়াইলাম, হ্যাঁ। খাওন টাউন দিলাম, মানে একটু খাওন কম হইছে। টেরা খাওন একটু কম হইলো। এলাকার মানুষ জানেন তো, ওই কথায় আছে না, বাঙালির যত দেই ততই লাগে। খাইতে আয়োজন দিলে তো শুইতে শুনছি দেয়। প্রচুর পরিমাণে করছেন, যা দাওয়াতের চাইতেও বেশি আয়োজন করছেন, তারপরও ওই মানুষ একটু বেশি হইছে, দাওয়াত ছাড়া। দাওয়াত ছাড়া শর্ট পড়ে গেছে, এই কারণে একটু সমস্যা। এই সমস্যাটা নাইম ভাই এখনো রয়ে গেল, হ্যাঁ? সমাজে দাওয়াত একজন দিলে 5 জন, 2 জন দিলে 10 জন। এই যে এক বদ অভ্যাস আমাদের বাঙালির, এই অভ্যাসটা এখনো পর্যন্ত রয়ে গেল। নাহলে দেখো লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানে খাওয়াইছে খুশি মনে, হয়ে গেল দুর্নাম, খাইয়াও গেল আর দুর্নামও করে গেল। বিষয়টা কি রকমের একটা খারাপ না? হ্যাঁ, টাকা খরচ করলাম আর দুর্নাম হইলে এই এই কাম করে কেনা? আমি তো এইসব কাম সাপোর্ট করি না। এই জন্যই তো আমার বাবা মারা গেছে, এখন বছরে আইলে মসজিদে মিলাদ দিয়েছে, এখন ওই খাওয়ানোর কোনো লাভ নেই। আমারও এটা 10 জনে খাওক, মসজিদের মাসে খাওক, এতিমখানায় খাওক, তাও শান্তি। কিন্তু মানুষ খাওয়াইয়া বদনাম, ওই লবণ কম হয়েছে, ওই ইয়া কম হয়েছে, ওই মসজিদে দিয়ে দিয়ে, মাদ্রাসা দিয়ে দিয়ে, এই হয়েছে। হ্যাঁ, এটাই করতে হবে প্রতি বছরে। এখন মানুষের না খায় মসজিদে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিব, অনেক ভালো হবে। বিষয়টা এইটা কি, আমাদের পরামর্শ হলো এইটা যে এখন থেকে আপনার হোক আমার হোক বা বন্ধু বান্ধব যেটাই হোক, পাড়া প্রতিবেশী পরামর্শ দিব যে এইরকমের যে দুর্নাম হয়, এত টাকা পয়সা খরচ করে যদি দুর্নাম হয়, তাহলে এটা কে করে? তাই জন্য পরামর্শ হলো যে ইয়াতিমখানা, যেখানে সত্যিকার ইয়াতিম থাকে, এতিম আমরা বাচ্চারা খুঁজে থাকে ওইখানে, ওদেরকে খাওয়ান দাওয়ান। ওদেরকে ওই মেসে টাকা দিয়ে আসবো, ফজিলত আছে, ওই খাওয়ানো ফজিলত। ওই এতিমদেরকে টাকা দিয়ে আসবো, হ্যাঁ। এবং মসজিদ মাদ্রাসা তৈরি করতে ওই বাপ মার নামে টাকা মসজিদে দান করবো, মাদ্রাসা তৈরিতে দান করবো, হাসপাতালে বেড উঠাইতে যে ওই যে রোগী উঠাইতে যে চেয়ার গুলা বা বেড গুলা, ওইগুলো কিনে দেবো। হ্যাঁ। যতদিন থাকবে ততদিন সব তার আমল নামায় যাইবে ইনশাল্লাহ। আর আরো একটা বিষয় হলো যে অসহায় মানুষ যে আছে রাস্তাঘাটে আমাদের দেখে যায়, ওদেরকে আমরা নিজে গিয়া টাকা পয়সা দিই বা কিছু পোশাক আদি ওদের হাতে সরাসরি দিয়ে আসি। ওরা খুশি হইবে, ওরা দোয়া করবে সরাসরি, ওরা দুর্নাম করবে না। 2 টাকা পাইলে ওরা খুশি। আর এরকম পেট পুরে খাইয়া এরপরে একটু সমস্যা হইলে তারপরে করে দুর্নাম, ওয়া সাপোর্ট করি না, ওয়ার করা দেবে না। যাবো না করা লাগে না, তারে লবণ কম হইছে। আচ্ছা, এটার করা যাইব না। না? এই কাছের বাইরে বলি যে একবার কইরা আপনার শিক্ষা হইছে, এই যে আমাদের সমাজ এখন আর এটা এই এটা আর করা যাবে না। এই আর করা যাবে না। এরকমের না কইরা আপনি ওই রকমের ইয়াতিম মিসকিন রিয়ালি যা অসুস্থ আছে ওদেরকে ওইভাবে আমরা ওই রকমেরই করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, লন বাড়ি লন। বিষয়টা এরকমেরই করতে হবে, নইলে মনে করেন এখন বাসায় সমাজে যাওয়া যাবে না। লন লন। আইসেন তো কোনো না, এখন বাসায় যাবো না তো, আপনার সাথে পরে দেখা হয়ে ভালো হইলো, বাসায় না যাই পার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।